ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব বিআরটিএ সেবা অ্যাপ নিয়ে। তো অ্যাপটি যখন আপনি ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রবেশ করুন এই অপশনটিতে টাচ করবেন। তো এর পূর্বে যদি কোনো অ্যালাউ চায় তাহলে অ্যালাউ করে দেবেন। তো এরপর হচ্ছে আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্টার দুটি অপশন রয়েছে। তো এখানে আপনি রেজিস্টার এই অপশন থেকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আর এই লগ ইন এই অপশন থেকে আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে লগ ইন হতে পারবেন বা আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। এবং উপরে দেখতে পাচ্ছেন আরেকটি রয়েছে থ্রি বার অপশন। তো এই থ্রি বার অপশন এখানে টাচ করলে আপনি তিনটি অপশন পাবেন, হোম, লগ ইন এবং রেজিস্টার। তো যাই হোক, এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাধারণ তথ্য, এখানে তথ্য পাবেন যেগুলোর মধ্যে রয়েছে সেবাসমূহ, তারপর রয়েছে সড়ক নিরাপত্তা, যোগাযোগ এবং আইন। তো এখানে সেবাসমূহ এই অপশনে যদি আপনি টাচ করেন তাহলে তাদের যে যে সকল সেবাগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন, যেমন ট্যাক্স টোকেন, রেজিস্ট্রেশন, তারপর রয়েছে ফিটনেস, মালিকানা হস্তান্তর, ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ডিজিটাল নম্বর প্লেট এবং লাইসেন্স। তো যাই হোক, এখানে আপনি এই বিষয়গুলো দেখতে পাবেন। তো ট্যাক্স টোকেন এই অপশনে থেকে আপনি কিভাবে ট্যাক্স টোকেন নেবেন বা রেজিস্ট্রেশন এবং এখানে অন্যান্য যে সকল অপশনগুলো রয়েছে সেগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। তো যাই হোক, এখন আমরা এখান থেকে ব্যাক করলাম। তো এখানে ব্যাক করলে আপনি এরপর রয়েছে সড়ক নিরাপত্তা এই অপশনটিতে পথচারী, যাত্রী, চালক, ট্রাফিক, গণপরিবহন, রাইড শেয়ারিং এবং শিশু প্রতিবন্ধী এদের যে নিরাপত্তার বিষয়গুলো সেগুলো এখানে লেখা রয়েছে। তো আমি এখানে যাত্রী অপশনটিতে টাচ করলাম। এখানে দেখতে পাচ্ছেন যাত্রীদের প্রতি যে আহ্বান রয়েছে এখানে সে বিষয়গুলো দেওয়া রয়েছে। তবে এখান থেকে আপনারা জানতে পারবেন যে কার কী বিষয় সম্বন্ধে এখানে তাদের যে নির্দেশনা রয়েছে সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। তো যাই হোক, এখানে আমি অবশ্য এটি কেটে দিলাম। কেটে দেওয়ার ফলে সাময়িক সমস্যা কারণে আমি দুঃখিত। এটি আবার আমি প্রবেশ করতেছি। তো যাই হোক, আমি চলে আসলাম আবার মূল ইন্টারফেসে। তো এখানে এরপর রয়েছে যোগাযোগ। আপনি এখানে যদি সড়ক নিরাপত্তার যে সকল সড়ক নিরাপত্তা নয়, বিআরটি এর যে সকল অফিস রয়েছে সেগুলোতে যদি আপনি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারবেন। এবং যোগাযোগের বিষয় রয়েছে ফি পরিশোধ, তারপর রয়েছে বিআরটিএ, অভিযোগ, পুলিশ। তো এখানে আপনি যাদের সাথে যোগাযোগ করতে চান তাদের অপশনটি সিলেক্ট করবেন। আপনি যদি ফি পরিশোধের জন্য যোগাযোগ করতে চান সেক্ষেত্রে এই অপশনটি টাচ করবেন, তাহলে ব্যাংক, অনলাইন, বুথ। যাই হোক, এভাবে আপনি টাচ করে আবার আপনার অপশনটি সিলেক্ট করে আপনি পরবর্তী অপশনে যেতে পারবেন। এবং আপনি যদি বিআরটি এর যে যোগাযোগের যে মাধ্যম রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে এখানে রয়েছে সার্কেল এবং সদর দপ্তর, এই দুটি অপশন রয়েছে। আপনি এখান থেকে যাদের সাথে যোগাযোগ করতে চান তাদের অপশনটিতে টাচ করবেন এবং টাচ করার পর দেখতে পাচ্ছেন যে অপেক্ষা করুন, এই অপশনটি চলে আসবে এবং একটু অপেক্ষা করবেন। এবং এরপর হচ্ছে আপনাকে বিভাগ নির্বাচন করতে হবে। আপনি এখান থেকে আমি ঢাকা বিভাগ নির্বাচন করলাম। তারপর হচ্ছে সার্কেল নির্বাচন করতে হবে, এখান থেকে আমি সার্কেল নির্বাচন করলাম। মিরপুর সার্কেল 1 এটি আমি সিলেক্ট করলাম। এরপর হচ্ছে অনুসন্ধান করুন, অনুসন্ধান করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে মিরপুর সার্কেল 1-এর যে বিআরটির নম্বরটি সেটি কিন্তু চলে আসছে এবং তাদের ইমেল অ্যাড্রেসটিও চলে আসছে এবং এটি হচ্ছে মিরপুর সেকশন 13-তে। তো যাই হোক, এভাবে আপনারা কিন্তু অনুসন্ধান করে আপনারা যোগাযোগ করতে পারবেন। তারপর এখানে অভিযোগ রয়েছে, আপনার অভিযোগ জানাতে হলে আপনি এখানে সার্চ করবেন এবং পুলিশ
পুলিশের কাছে যদি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে এখানে এভাবে আপনি জানাতে পারবেন। তারপর হচ্ছে আইন, এই অপশনটিতে আপনি টাচ করলে এখানে দুটো অপশন রয়েছে, শাস্তি এবং হচ্ছে জরিমানা। তো এই দুটো অপশন ভিত্তিক আইনের যে বিষয়গুলো সেগুলো এখানে দেয়া রয়েছে। এর মধ্যে আবার বিবেক বিভক্ত রয়েছে কয়েকটি ভাগে। এর মধ্যে রয়েছে যানবাহন সংক্রান্ত, ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত, ট্রাফিক নিয়মাবলী ভঙ্গ, নিরাপত্তা ভঙ্গ। তো যাই হোক, আমি এখান থেকে আবার চলে আসলাম প্রথমে, এবং এরপর রয়েছে জরিমানা। জরিমানার মধ্যে রয়েছে ট্রাফিক মামলা এবং ভ্রাম্যমাণ আদালতে মামলা। এই দুটি অপশন রয়েছে। এই দুটি অপশনে আপনি যে অপশন সম্বন্ধে জানতে চান সেই অপশনে আপনি টাচ করবেন এবং সেই অপশনের আইন সম্বন্ধে আপনি জানতে পারবেন। তো যাই হোক, এই চারটি অপশন থেকে আপনি কিন্তু বিভিন্ন ধরনের তথ্য এখান থেকে পাবেন। তো এখন দেখা যাক আপনি কিভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন। আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে এখানে রেজিস্টার এই অপশনটিতে টাচ করবেন। টাচ করার পর আপনার এখানে হচ্ছে মোবাইল নাম্বার এবং এখানে এনআইডি নাম্বার এবং এখানে জন্ম তারিখ, এটি দিয়ে আপনি সাবমিট এই অপশনে টাচ করবেন। তাহলে আপনার কিন্তু এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর যদি আপনি অলরেডি রেজিস্ট্রেশন করা থাকেন তো সেক্ষেত্রে আপনি যদি লগ ইন করতে চান তাহলে আপনি লগ ইন এই অপশনটিতে টাচ করবেন। এই অপশনটিতে টাচ করলে আপনি দেখতে পাবেন যে আপনার ইমেল আইডি অথবা মোবাইল এবং পাসওয়ার্ড এটি দিয়ে আপনি কিন্তু এখানে লগ ইন হতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনারা এখান থেকে লগ ইন হতে পারবেন। তো আপনারা যারা বিআরটি এর আইন সম্বন্ধে জানতে চান এবং এই অ্যাপের মাধ্যমে আপনারা যদি বিআরটি এর বিভিন্ন সেবা নিতে চান, এখানে যে সকল সেবাসমূহ রয়েছে সেগুলো নিতে চান, তাহলে আপনারা এই অ্যাপের মাধ্যমে নিতে পারেন। এবং এই অ্যাপটি ইনস্টল করতে আপনারা প্লে স্টোরে গিয়ে বিআরটিএ সেবা এটি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।